তো বর্তমান সময় কিন্তু গেমিং কমিউনিটিটা কিন্তু খুবই দ্রুত হারে বেড়ে চলছে এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু গেমারদের আনাগোনা বেড়েই চলছে। আর এই গেমিং কমিউনিটিটাকে ধরে রাখার জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে একটা গেমিং ভিডিওর থাম্বনেল। একটা গেমিং ভিডিওর থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা কেউ দেখবে না, সেই ভিডিওটাতে কেউ ক্লিকও করবে না। পপুলার ইউটিউব চ্যানেলগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সেখানে দেখতে পাবেন যে খুব সুন্দর সুন্দর থাম্বনেল কিন্তু তৈরি করা এবং অনেক অ্যাট্রাকটিভ থাম্বনেল তারা তৈরি করে। তো কীভাবে এগুলো তৈরি করে? আপনারা হয়তো অনেকেই মনে করেন যে একটা ভালো পিসি বা একটা ভালো সফটওয়্যার ছাড়া এগুলো করা যাবে না, তবে চিন্তার কোনো কারণ নেই। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ঠিক এই ধরনের গেমিং থাম্বনেলগুলো তৈরি করতে পারেন আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই। এগুলো তৈরি করার জন্য কিন্তু আপনাদের বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে যদি আপনারা পুরোটা শিখে যান। তো আশা করছি আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ধরনের থাম্বনেল তৈরি করা একেবারে হাতের খেল হয়ে যাবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। তো আমাদের মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি কাজটা সেরে ফেলছে তাদেরকে তো কিছু বলারই নেই, মন থেকে রইল ভালোবাসা। তো ভিউয়ার্স, চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমাদের এডিটিং করার জন্য আপনারা চাইলে টেক্সটুন অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন অথবা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, তবে আমরা এখান থেকে টেক্সটুন অ্যাপ্লিকেশনটা ইউজ করব। এই টেক্সটুনটা কিন্তু পিক্সেল ল্যাবের একটা বলা যায় যে বড় ভাই, আর লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে আমরা ইউজ করব। সর্বপ্রথমে আপনারা আপনাদের গেম খেলার একটা স্ক্রিনশট নিয়ে নিন, দেন আপনারা এই ছবিটাকে আপনারা ইম্পোর্ট করুন আপনাদের যেই লাইটরুম অ্যাপ্লিকেশনটা রয়েছে সেইটা লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে ইম্পোর্ট করুন। তো এখানে আমার এই যে ছবিটা রয়েছে, যে স্ক্রিনশটটা রয়েছে, এটা আমি আমার লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নিলাম। তো দেন আপনারা চলে যাবেন সরাসরি লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে। এইখানে আমি লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম। দেন আপনারা আরও একটা ফটো ইম্পোর্ট করবেন, সেইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই ফটোটাকে আপনারা আগে ইম্পোর্ট করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই ফটোটাকে আপনারা সর্বপ্রথমেই ডাউনলোড করে নেবেন। সো এটার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 ডট নামে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি সেটিং নামে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট কপি সেটিংয়ের উপর ক্লিক করবেন এবং এখান থেকে কপি সেটিংয়ের উপর একটা রাইট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেন কিন্তু আমাদের এটার সেটিংটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছবি না, এটা কিন্তু একটা প্রিসেট, বলা যায় যে এটা কিন্তু একটা প্রিসেট। সো এই প্রিসেটটা আপনারা ডাউনলোড করে নেবেন, দেন এটা কপি করবেন। তারপরে এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে প্রথম যে ছবিটা রয়েছে আমরা ইম্পোর্ট করলাম আমাদের স্ক্রিনশটটা, সেই স্ক্রিনশটটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা চলে আসলো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজ সেটিং নামে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট পেজ সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। তো দেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল এক ক্লিকের মাধ্যমে। তো এখন চাইলে আপনারা একটু কালারটাকে চেঞ্জ করতে পারেন। সো আমি আমার মন মতো চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একটা ডার্ক টোন ইফেক্ট কিন্তু চলে আসছে। তারপর আমরা জাস্ট এখান থেকে শেয়ার অপশনের উপর ক্লিক করব এবং এখান থেকে সেভ টু ডিভাইস অপশনের উপর একটা ক্লিক করে দিব। দেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমরা ওকে অপশনের উপর একটা ক্লিক করে দিব। আমাদের স্ক্রিনশট এডিটিং এর কাজটা শেষ। এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসলাম, এডিটিং অ্যাপ্লিকেশনে। তারপর এখান থেকে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপরে এডিট ইমেজ সাইজে ক্লিক করবেন, এখান থেকে কাস্টম থেকে ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা ওকে করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং আপনারা যে ছবিটাকে এডিট করলেন সেই ছবিটাকে এখানে নিয়ে আসুন। আমরা আমাদের এই ছবিটাকে এখানে নিয়ে আসছি। তারপর আপনারা আপনাদের থাম্বনেলের সাইজ অনুযায়ী এই ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিন। ভিউয়ার্স, আমরা আমাদের মন মতো সাইজ অনুযায়ী আমাদের ছবিটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেন এই অপশনের উপরে ক্লিক করব এবং এখান থেকে লক আইকনের উপর একটা ক্লিক করে দেব। তাহলে আমাদের এই ছবিটা কিন্তু এখানে লক হয়ে গিয়েছে। ভিউয়ার্স, তারপর আপনারা চলে যাবেন এখান থেকে প্লাস আইকনের ভিতরে, প্লাস আইকনে চলে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন ফ্রম গ্যালারিতে এবং ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন ডাউনলোড অপশনের ভিতরে। এখান থেকে আপনারা কিছু প্রিসেট ডাউনলোড করে নেবেন, এগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই ফাইলটাকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে কিছু প্রিসেট রয়েছে, সর্বপ্রথমে আপনারা এই প্রিসেটটাকে এখানে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি আমার এই প্রিসেটটাকে এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করব, আমাদের এই ছবিটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে চলে যাবেন ইরেজ কালার অপশনের ভিতরে এবং ইরেজ কালারটাকে আপনারা অন করে দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন যে পেন আইকনে ক্লিক করে আপনারা যে কোনো একটা ব্ল্যাক সাইডে রেখে এখান থেকে রাইট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন।
তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলে এসেছে। তারপর এখান থেকে টলারেন্সটা চাইলে আপনারা হালকা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন কোনটা মিলে আপনাদের সাথে। এখান থেকে আমার এতটুকু মিলে গেল। তারপর আবারও আপনারা চলে যাবেন প্লাস আইকনের ভিতরে এবং এখান থেকে চলে যাবেন ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ধোয়া একটা পিএনজি রয়েছে। এই পিএনজিটাকে আপনারা এখানে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে রাইট অপশনের উপর ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আমরা আমাদের এই ধোয়া ছবিটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখান থেকে অপাসিটিটাকে একটু কমিয়ে বাড়িয়ে আমরা আমাদের ফুটেজ অনুযায়ী এখানে অ্যাপ্লাই করে দিব। দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় 68 থেকে 70% ভিতরে আপনারা এটা রাখবেন। তারপর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, চলে যাবেন ফ্রম গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাবেন যে এই অপশনটা রয়েছে বা এরকম একটা ছবি আপনারা এখানে দেখতে পাবেন। এই ছবিটাকে এখানে নির্দেশ করে দিবেন। সো এখানে আমি এটাকে নির্দেশ করে দিলাম এবং এখান থেকে এটাকে আপনাদের সাইজ অনুযায়ী এখানে করে নেবেন। তারপর এখান থেকে এই একটু কর্নার বরাবর রেখে দিবেন এবং এখান থেকে যে অপাসিটিটা রয়েছে অপাসিটিটাকে আপনারা একবারে একটু নিচে করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তারপরে এই অপশনের উপর একটা ক্লিক করবেন, এখান থেকে সবগুলোকে আপনারা লক করে দিবেন। সো আমি সবগুলোকে লক করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের এডিটিংয়ের কাজটা কিন্তু শেষ। এখন আপনাদেরকে করতে হবে টেক্সটের কাজ। এখন আপনারা আপনাদের মন মতো এখানে টেক্সট দিয়ে নিন। এখানে আমি আমার টেক্সটটাকে দিয়ে দিচ্ছি। এখন এই থাম্বনেল তৈরি করার জন্য টেক্সট দেওয়াটাও কিন্তু শেখানো সম্ভব না, কারণ আপনারা সবাই জানেন কীভাবে টেক্সটটা দিতে হয়। এখানে আমি আমার টেক্সটটা দিয়ে দিচ্ছি। তো টেক্সট দিয়ে দেওয়ার পর এখান থেকে এই অপশনে চলে যাব এবং এইখান থেকে চলে যাব আমরা ফন্ট নামে একটা অপশন রয়েছে, ফন্টে যাব। মাই ফন্ট থেকে আপনারা ফন্টগুলো বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা কিছু ফন্ট এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা আমাদের এই ফন্টটাকে এখানে চুজ করে দিলাম। দেন আমরা এই ফন্টটাকে একটু বড় করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার অপশন রয়েছে, কালারে যাব এবং এখান থেকে আপনারা একেবারে কর্নারে গিয়ে এখান থেকে দেখতে পাবেন যে একটা সিলভার কালার রয়েছে। এই সিলভার কালারটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে চলে যাবেন স্ট্রোক অপশনে, এখান থেকে স্ট্রোকটাকে এনেবল করে দিবেন। তারপরে চাইলে নীল কালার দিতে পারেন, লাল কালার দিতে পারেন, আপনাদের মন মতো অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখানে আমি কালো দিলাম। তারপর এখান থেকে চলে যাবেন 3D টেক্সটে অপশনে, তারপর এখান থেকে 3D টেক্সটটাকে এনেবল করে দিবেন। তারপর চলে যাবেন অবলিক করে দিবেন এবং এখান থেকে একবারে 1 করে দিবেন। দেন এখান থেকে চলে যাবেন অ্যাম্বুশের ভিতরে, অ্যাম্বুশটাকে আপনারা অন করবেন। অ্যাম্বুশটাকে অন করার পর এইটা লেখাটা যাতে একটু ফুটে ওঠে সেই পর্যন্ত আপনারা নিয়ে যাবেন। সো আমি আমার এই পর্যন্ত এটাকে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স আমাদের TDM কিং এটা লেখা শেষ। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে আমরা আমাদের এই লেখাটাকে এই অনুযায়ী ফুটেজটা অনুযায়ী ঠিক করে নিব। তো এইভাবে আপনারা কিছু লেখা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি শুধুমাত্র একটা দেখালাম যে কী করতে হবে। আপনারা ঠিক একই প্রসেস অবলম্বন করে আরও অনেকগুলো টেক্সট আপনার যতগুলো টেক্সট দরকার হয় ততগুলো টেক্সট আপনি এখানে লিখে নেবেন। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং এখান থেকে আমি আরও একটা ছবির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেটা হচ্ছে গিয়ে সাইডের বর্ডার পিএনজি। সো আমরা এই বর্ডার পিএনজিটাকে এখানে সিলেক্ট করে দিব এবং এখান থেকে জাস্ট রাইট অপশনের উপর ক্লিক করে একেবারে এই পর্যন্ত এনে এইটাকে আমরা এই অপশনের উপরে ক্লিক করবো এবং এখান থেকে রিলেটিভ মুভমেন্টে ক্লিক করে এই উপরেরটা তারপর নিচেরটা। তারপরে এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করব, কপিতে ক্লিক করব, তারপর রিলেটিভ মুভমেন্টে উপরেরটায় নিচেরটায় শেষ। তারপরে আমরা এখান থেকে আমাদের দুইটাকেই লক করে দিব। সো লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে চারো সাইডে কিন্তু একটু বর্ডার রয়েছে। সো এভাবেই কিন্তু আসলে একটা গেমিং থাম্বনেল তৈরি করতে হয় খুব সহজ প্রসেসে। আমি কিন্তু আমার একটা গেমিং চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমি ঠিক একই প্রসেস অবলম্বন করে এই থাম্বনেলগুলো তৈরি করে থাকি। থাম্বনেলগুলো তৈরি করার পর দেখতে ঠিকই এরকম মনে হবে। তো ভিউয়ার্স আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর পরবর্তীতে যদি আপনারা নতুন কোনো ভিডিও চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আপনারা যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকে সেগুলো যদি আমার সাথে শেয়ার করতে চান তাহলে ফেসবুকে নক করবেন আমাকে। আমার ফেসবুক আইডির লিঙ্ক, গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারেন। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।